গুড মর্নিং বন্ধুরা। তা আজকে দেখো সমস্ত কিছু কাজ মিটে গেছে। সকালবেলা ছেলেও পরীক্ষা দিতে বেরিয়ে গেছে, আর মোটামুটি বাড়ি ফাঁকা এখন। তো সকালের সমস্ত কাজ যেসবগুলো করবার করে স্নান টান সেরে পুজো হয়ে গেছে। আর কি সুন্দর রোদ্দুরটা উঠেছে দেখো, আকাশটাও একদম ঝাঁ চকচক করছে, একদম নীল আকাশ একদম। আর কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আর এই গাছগুলো মোটামুটি ঠিকঠাক আছে। আর এইদিকে দেখো আমার গাঁদা গাছ সব শুকিয়েই গেল ধরতে গেলে, এই যে দেখো সব শুকিয়ে গেছে। আর এই ছোটো গাছটা থেকে দুটো একটা ফুল হয়েছে, এটাকেও আর তুলতে সেরকম ইচ্ছেই করছে না, যে গাছের ফুল গাছেই থাক, আর তুলবো না। কিছু তুলে পুজো করেছিলাম, কিন্তু আর এই কটা থাক। আর এদিকে আমার পুজোও হয়ে গেছে। আর এখানে দেখো ছেলে আমার ঘুড়ি উড়িয়েছে, আর এই যে চশমা, এখানে সমস্ত কিছু পড়ে থাকবে, একটাও জিনিস হাতে করে নিয়ে যাবে না জানো। এগুলোকে রোজ গোছানো। ঘুড়ির দিন শেষ হয়ে গেছে, তবু এইগুলোকে আর ফেলতে পারেনি, মায়া করছে ফেলতে, তাই রেখে দিয়েছে। এ এখন পড়ে পড়েই নষ্ট হবে জানো, না ওড়াবে আর না ফেলবে। আর এখন এই যে সমস্ত কিছু আর কি, ওই শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা ঝালমুড়ি বানিয়েছি। এটা খেতে খেতে আর এই যে এখানে সব সমস্ত কিছু সবজি জল নিয়ে বসে পড়েছি। রোজকার দিনের যেসব কাজ করতে তো হবেই বলো। আর সাথে একটা পাঁপড়ও নিয়েছি। পাঁপড় আলাদা করে কামড়ে খাওয়া যাবে না, মুড়ির মধ্যেই ভেঙে দিয়ে দিই। তাই জন্যই দুটো বেশি করে ভেজে রাখি, যে যখন তখন বার করে খাওয়া যাবে। চলো আমিও এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, আর এখানে এই যে একটু মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি, আর সাথে একটা বড় টমেটোও দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে এখন টকটক একটুখানি ডাল খেতে। আর ডালে ফোড়ন দেবো বলে একটুখানি রসুন থেতো করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। সাথে এই আলু সিদ্ধ দেব, আর এই কাঁচা টমেটো আলু দিয়ে একটা ঝাল করব। আর ফ্রিজে বেশ কদিন ধরে করলাগুলো শুকাচ্ছিল, তাই করলাগুলো কেটে নিয়েছি, একটু মানে ভাজা করে নেব পেঁয়াজ দিয়ে, তার জন্য বেশি করে পেঁয়াজও কেটে নিয়েছি। তো চলো এখন রান্নাগুলো করে ফেলি। দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু মিটে গেছে, আর একটাই বাকি আছে, এটা করে নিই। শুধু মাছটা অনেকটা বেলাতেই নিয়ে এসেছে কর্তামশাই। আমার সমস্ত কিছু রান্না হয়ে গিয়েছিল, তারপর মাছটা এলো, বুঝতে পারলে, তার জন্য ওটা একটুখানি করতে দেরি হয়ে গেল। নুন হলুদ মাখিয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন লাস্টে ভাজলাম। আর সর্ষে বাটা দিয়ে যেহেতু ঝাল হবে, তাই ভাবলাম খাওয়ার আগে করে নেব। কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে সর্ষে বাটা দিয়ে মাছটা ঝাল করেছি, সর্ষে আর টমেটো দিয়ে। আর এখানে এই যে কাঁচা টমেটোটা ঝাল বানিয়ে নিয়েছি এরকম শুকনো শুকনো, এতেও একটু সর্ষে বাটা দিয়েছি। এই যে উচ্ছে পেঁয়াজ ভাজা, আর এখানে করে নিয়েছি মোরলা মাছ ভাজা। ছোটো মোরলা মাছ এনেছিল, এটা আর ঝাল করিনি, এটা ভাজা করে নিয়েছি। আর এখানে এই যে ডাল। তো আজকের এই খাওয়া দাওয়া আর রান্না বান্না। তো চলো এবারে খাওয়া দাওয়াটা করে নিই। এখন ছাদে চলে এসেছি ভাত খেয়ে। আজকে আমার কি ঠান্ডা লাগছে, মানে কি বলবো। ভয় একটা চাদরও নিয়ে এসে, মানে সোয়েটার নিয়ে এসেছি, পাতলা সোয়েটারটা, যে খুব ঠান্ডা লাগছে রোদ্দুরে, তাই জন্য চলে এসেছি। আর সাথে এই যে কুল আর নুনের কৌটো, বুঝতে পারলে। ভাতটা খেয়ে উঠেছি, আর খুব ঠান্ডাটা লাগছে।
তো এই কুলটা খেতে খুব ভালো লাগে। খুব টেস্ট একদম। রোদ্দুরে বসে বসে কুলগুলো খাবো বলে নিয়ে এলাম।